প্রিয় বিএ বিএসসি এবং বিকমে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে। এই পরিবেশবিদ্যা সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের বড় প্রশ্ন, তোমাদের জানো তোমাদের 1 নম্বরের এমসিকিউ 10টি করতে হবে, 2 নম্বরের 10টি এবং 5 নম্বরের 4টি। তো 5 নম্বরের যে 4টি প্রশ্ন করতে হবে, 20 নম্বর তোমাদের থাকে। সেই 20 নম্বর করতে হলে তোমাদের কোন কোন প্রশ্নগুলো ভালো করে করতে হবে তারই আজকে আমি সাজেশান দিয়ে দেবো। কোশ্চেন যেগুলো বলবো, হ্যাঁ, অনেক বেশি প্রশ্ন আমি রাখিনি, আবার খুব কমও রাখিনি, মিডিওকার প্রশ্ন অনেক রেখেছি। কিন্তু এই প্রশ্নগুলো যদি ভালো করে তোমরা করে যাও না, এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। মানে তোমরা এখান থেকে 2 নম্বরের প্রশ্নগুলোও কভার করে নিতে পারবে এবং 5 নম্বরের 4টি, মিনিমাম 3টে প্রশ্ন তো কভার করে নিতে পারবেই, 4টি তোমরা পেরে যাবে কভার করতে, ঠিক আছে? এবং 2 মার্কসেরও মোটামুটি 10টা তো দেয়, তোমরা 5-6টা মিনিমাম কমন পাবেই, ঠিক আছে? আর 1 নম্বরের জন্য তোমাদের আমি 60 থেকে 70টা এমসিকিউ দিয়ে দেবো, সেগুলো ভালো করে পড়ো। হ্যাঁ, টেক্সট বই অনেকেই খুঁটিয়ে পড়তে চাও না, কারণ অনেক অন্যান্য পেপারগুলো রয়েছে, অনার্সের পেপার, তা টেক্সট বই খুঁটিয়ে বা স্ট্রাকচার ওয়াইজ পড়তে গিয়ে অনেক সময় চলে যায়। তো আমি তোমাদের বাছাই করা 50 থেকে 60টা বা 70টা প্রশ্ন দিয়ে দেবো, যেগুলো পড়লে মিনিমাম তোমরা 10 নম্বরের 8টা কিংবা 7টা তোমরা অ্যান্সার করে দিতে পারবে। 3টে বা 2টো একটু নলেজ ভিত্তিক দেয়, তার জন্য তোমাদের পুরো বই পড়লে তাও তোমরা পাবে কি না কোনো গ্যারেন্টি নেই, তবে 7টা মতো তোমরা অ্যান্সার অনায়াসে পারবে করতে। 2-3টে একটু নলেজ ভিত্তিক দেয়, সেগুলো একটু ট্রাই করবে, ঠিক আছে? যেটি হয় সেটি আমি বলবো। অনেকে রয়েছে স্ট্রাকচার ওয়াইজ হ্যানা ত্যানা এরকম ডিজাইন, অত করতে গিয়ে আমি দেখেছি কমন তো 10টা আসেই না, ঠিক আছে? তার মধ্যে উপরন্তু অন্যান্য সাবজেক্টের উপর এফেক্ট পড়ে যায়। তো চলো দেখে নাও আমাদের 5 নম্বরের কী প্রশ্ন রয়েছে। প্রথমেই যে প্রশ্ন রয়েছে, চিপকো আন্দোলনের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এই চিপকো আন্দোলন, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। তোমাদের 3টে শিফটে পরীক্ষা হবে, তোমরা ফার্স্ট সেমিস্টারে দিয়েছো জানোই। তো মিনিমাম 2টো শিফটিংয়ে বা একটা শিফটে কিন্তু এই প্রশ্নটা আসতে চলেছে। নয় মর্নিংয়ে দেবে, নয় ডেতে দেবে, নয় ইভিনিংয়ে দেবে। এবার কোথায় দেবে সেটা বলা খুব দুরূহ ব্যাপার, কঠিন সাধ্য। তাই বলবো এই প্রশ্নটা ভালো করে তোমরা রেডি করে নাও। এর সাথে আরও 3টে আন্দোলন রয়েছে, সেই 3টে আন্দোলন করলে 100% প্রশ্ন এখান থেকে একটা পাবেই পাবে কমন। আমি আসছি সেই নিয়ে বলবো তোমাদের। তো উপকেন্দ্র কি, ভূমিকম্প কিভাবে সংগঠিত হয়, ঠিক আছে, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। পরিবেশ সচেতনতা বিস্তারে তথ্য প্রযুক্তি ও গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো বা সম্পর্কে লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 3টি প্রশ্নই। তারপর রয়েছে দেখো, পুনর্বাসন ও পুনঃস্থাপন বলতে কী বোঝো, সংস্কৃতি কিভাবে পরিবেশ সংরক্ষণকে প্রভাবিত করে, পরিবেশ শিক্ষার মূল উদ্দেশ্যগুলি কি, একজন নাগরিক হিসাবে পরিবেশ সচেতনতার মাত্রা কিভাবে বৃদ্ধি করতে পারে বা পারো, অপ্রথাগত পরিবেশ শিক্ষা বলতে কী বোঝো, এই অপ্রথাগত পরিবেশ শিক্ষার কয়েকটি পদ্ধতি সংক্ষিপ্তভাবে উল্লেখ করো, ঠিক আছে? মন্ট্রিয়ল প্রোটোকল এবং কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি সিবিডি এর উদ্দেশ্যগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, বিষ্ণুই কারা, ভারতে পরিবেশ সংরক্ষণে তাদের ভূমিকা উল্লেখ করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিষ্ণুই আন্দোলন সম্পর্কেও টিকা আসতে পারে, ঠিক আছে? বৃহৎবাদের পরিবেশগত পরিণতি কি, একটি উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো, বা বৃহৎবাদের সম্পর্কে বা আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এইভাবে প্রশ্নটি আসতে পারে। তারপর দেখো, পরিবেশ রক্ষায় তথ্য প্রযুক্তির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া কিভাবে সমাজকে প্রভাবিত করে। এই প্রশ্নটি আগের প্রশ্নটি পড়লেও তোমাদের অনেকটাই অ্যান্সার সেম, ঠিক আছে? এর সাথে আরও আমি রেখেছি এই প্রশ্নটি, দেখো, পরিবেশ সচেতনতা বিস্তারে তথ্য প্রযুক্তি ও গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে লেখো। অনেকটাই সিমিলার উত্তর তোমরা কিন্তু করে নিতে পারো তৈরি, ঠিক আছে? ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ও প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, যে প্রশ্নগুলো এখানে রেখেছি ভালো করে রেডি করো। এই প্রশ্নগুলো ভালো করে নিলেই তোমরা এখান থেকেই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু তোমাদের 3টে শিফটেই প্রশ্ন কিন্তু কমন পাবে। তাই একটু বেশি পড়ো, কারণ আমি তোমাদের বলছি, কারণ এই পেপারটি কিন্তু অত্যন্ত জটিল। যতই চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সাজেশান হোক না কেন, এই প্রশ্ন কিন্তু অনেক প্রশ্ন এমন দিয়ে দেয় যেগুলো তোমাদের ধারণার বাইরে, হয়তো কোশ্চেনটা ভালো করে টেক্সট বই খুঁটিয়ে না পড়লে অ্যান্সার লেখা সম্ভব নয়। তাই আমি একটু বেশি প্রশ্ন রেখেছি, তবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তোমরা কালেক্ট করতে চাইলে কালেক্ট করতে পারো, বা চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখো, তোমরা অবশ্যই চ্যানেলে আমি আলোচনা করে দেবো, তোমরা সেখান থেকে নিয়ে নেবে। বা আমাদের গ্রুপ রয়েছে, সেই গ্রুপেও তোমরা জয়েন থাকতে পারো, সেখান থেকেও পেয়ে যাবে। তারপর দেখো রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কী বোঝো, দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উপাদান নিয়ে আলোচনা করো। তো
ঠিক আছে। তারপর দেখো রয়েছে আমাদের আরবান বায়ু দূষণের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, বায়ু দূষণ কমানোর দুটি প্রধান কৌশল লেখো। ঠিক আছে। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, পরিবেশগত নীতিবাদে, ঠিক আছে, পরিবেশগত নীতিবাদে এন্ড্রোপ্রোসেন্ট্রিক ও ইকোসেন্ট্রিক দৃষ্টিকোণ বলতে কি বোঝায়? ডিপ ইকোলজি কি? ফুকুশিমা কোথায় অবস্থিত? ফুকুশিমা পারমাণবিক বিপর্যয় কিভাবে ঘটেছিল? ঠিক আছে। মানুষের জনসংখ্যা বৃদ্ধির পরিবেশগত প্রভাব আলোচনা করো। পরিবেশ শিক্ষার ধারণা দাও, সংজ্ঞা ও গুরুত্ব আলোচনা করো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরিবেশ শিক্ষার উদ্ভব ও বিকাশ নিয়ে আলোচনা করো। ঠিক আছে। থিবলিসি ডিক্লারেশনের মূল উদ্দেশ্য তা পরিবেশ শিক্ষার ওপর কী প্রভাব ফেলেছে তা ব্যাখ্যা করো, বা টিকা লেখো থিবলিসি, ঠিক আছে, ডিক্লারেশন। তারপর রয়েছে দেখো পরিবেশ সচেতনতা ও পরিবেশ শিক্ষার মধ্যে পার্থক্য সহ ব্যাখ্যা করো বা পার্থক্য লেখো। ঠিক আছে, বা সম্পর্ক লেখো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। টোটাল তোমাদের মনে হবে স্যার 20টা প্রশ্ন কিভাবে পড়বো। দেখো, যদি তোমরা বুঝে টু দি পয়েন্ট অ্যান্সার করে পড়ো না, এই প্রশ্নগুলো 20টা প্রশ্ন তোমার মোটামুটি খুব ম্যাক্সিমাম 1 থেকে 2 দিন লাগবে যদি বুঝে পড়ো। ঠিক আছে। এবং যদি আমার কাছে ক্লাস করে থাকো, আমি এগুলো একদম, ক্লাস যারা করনি আমার কাছে যারা করছে, আমি এগুলোকে একদম 2 দিনের থেকে 3 দিনের মধ্যে আমি পুরো একদম করিয়ে দেবো কমপ্লিট। যারা এখনও পর্যন্ত ক্লাস জয়েন করনি তাদেরকে বলবো ক্লাস যদি জয়েন করতে চাও করতে পারো, বা তোমরা যদি স্টাডি মেটেরিয়াল দরকার হয় স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো। কারণ উত্তরের কোয়ালিটি সেইভাবে তৈরি করা হয় যাতে ছাত্রছাত্রীরা 20টার জায়গায় 25টা 30টা প্রশ্ন করে নিতে পারে অতি সহজেই। ঠিক আছে। তারপর দেখো পরের প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে টিকা লেখো। ঠিক আছে। বড়বাদ বিরোধী আন্দোলন সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নগুলো আমি আগেও দিয়েছি, ভেঙে ভেঙে প্রশ্ন এরকম টিকা হিসেবেও আসতে পারে। ঠিক আছে। এগুলো তোমার মনে হচ্ছে 21 এবং 22 নম্বর, এগুলো ওখানেও আমি অরে দিয়ে দিতে পারতাম, অরে দিয়ে দিলে প্রশ্নের সংখ্যাটা কমে যেত, কিন্তু আলাদা আলাদা করে আমি দিয়েছি। ঠিক আছে। পুনর্বাসন ও তোমার স্থাপনের ধারণা ব্যাখ্যা করো। ঠিক আছে। দুটো একই সেম হয়ে গেছে, একটু চেঞ্জ করতে হবে। পরিবেশ নীতিশাস্ত্র বলতে কি বোঝায়? এর প্রকারভেদ আলোচনা করো। ইকো ফেমিনিজম কি? নারীর পরিবেশ রক্ষায় ভূমিকা উদাহরণসহ ব্যাখ্যা করো। নারীর পরিবেশ রক্ষায় ভূমিকাগুলি সংক্ষেপে বা উদাহরণসহ ব্যাখ্যা করো। টোটাল 25টা প্রশ্ন আমি এখানে রেখেছি। এই 25টা প্রশ্ন যদি ভালো করে তোমরা করে নিতে পারো, এখান থেকে আমার মনে হয় তোমাদের ম্যাক্সিমাম 5 নম্বরে 3টে মিনিমাম তোমরা প্রশ্ন তো কমন পেয়েই যাবে, ম্যাক্সিমাম 4টেও পেয়ে যেতে পারো, এবং এখান থেকে বহু 2 নম্বরের কোশ্চেনও কিন্তু তোমরা কমন পাবে। ঠিক আছে। আমি তবুও 2 মার্কসের তোমাদের 20টা থেকে 25টা 2 নম্বরেও 25টা প্রশ্ন আমি দিয়ে দেবো এবং উত্তর সহ দেবো। তার জন্য তোমাদের চ্যানেলের সাথে থাকতে হবে এবং তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। ঠিক আছে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।